আজ চতুর্থ পর্ব। একটু ভাবুন, মদিনায় ইসলামের জয়যাত্রা শুরু হয়েছে। মদিনা আরবের একটি কৃষি প্রধান অঞ্চলের নাম, মক্কা থেকে অনেক দূর। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, এ ব্যাপারে আলোচনা চলছে। কিন্তু কোথায় যাবেন সে ব্যাপারে কেউ কিছু বলতে পারে না। তিনিও কিছু বলেন না। হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষায় আছেন। সবাই কিছুটা ইঙ্গিত পান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে যাবেন, মদিনাকে আপন করে নেবেন। একদিন এসে পড়ল এই ঘোষণা। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, তোমরা যেভাবে পারো হিজরত করে মদিনায় চলে যাও। হিজরত না করে উপায় নেই, মক্কায় ইসলাম অবরুদ্ধ। সুতরাং এবার হিজরত ভূমি মদিনায় হবে ইসলাম প্রচারের কেন্দ্র। তাছাড়া আল্লাহ তাআলাও এটি চাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেলেন তারা। কেউ পিছনে ফিরে তাকালেন না, প্রয়োজনও মনে করলেন না। আহ, কত দামি বাড়ি ঘর আসবাবপত্র সবই পড়ে রইল, শুধু মক্কায় রইল না, মহান আল্লাহর একত্ববাদের বিশ্বাসী মুমিন মুসলিমগণ। যাওয়ার পথে নানা ধরনের বাধা সৃষ্টি হয়েছিল কুরাইশ কাফিররা। তবে মুসলিমরা আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছাড়তে বলেছেন, তাই কোনো বাধাই আটকাতে পারল না তাদের। কাফির কুরাইশরা যখন মুসলিমদের দেশ ত্যাগের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র করছিল, তখন অধিকাংশ সাহাবায়ে কেরাম গোপনে মক্কা ত্যাগ করলেন, হিজরত করে মদিনার পথে পা বাড়ালেন। হযরত হামজা ইবনু আব্দুল মুত্তালিব, হযরত আব্দুর রহমান ইবনু আউফ, হযরত তালহা ইবনু উবাইদিল্লাহ, হযরত জাইদ ইবনু হারিসা, হযরত আম্মার ইবনু ইয়াসার, হযরত আব্দুল্লাহ ইবনু মাসুদ ও হযরত বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুম। হযরত আয়াস ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু আনহু গেলেন ২০ জন সাহাবী সঙ্গে নিয়ে। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভাই হযরত জাইদ ইবনুল খাত্তাবকে নিয়ে প্রকাশ্য দিবালোকে হিজরত করে মদিনার পথ ধরলেন। সঙ্গে বেঁধে নিলেন তরবারি, কাঁধে নিলেন ধনুক, তুনির থেকে কিছু তীর বের করে হাতে নিলেন, কটিবদ্ধ করলেন তার লাঠি। অতঃপর প্রথমে ভাইকে নিয়ে উপস্থিত হলেন কাবা প্রাঙ্গণে। কাবার চারপাশে ছিল কুরাইশের অনেক লোক। তিনি বাইতুল্লাহর চারপাশে ৭ বার তাওয়াফ করে ২ রাকাত নামাজ আদায় করলেন, মাকামে ইব্রাহিমের পেছনে সবার সামনে। কাফির কুরাইশদের অনেকেই বসেছিল সেখানে। মক্কার কাফিরদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, যারা পাথরের টুকরাকে উপাস্য মনে করে তারা অপ্রসন্ন হোক। তিনি সবাইকে শুনিয়ে শুনিয়ে আরও বললেন, দুর্ভাগ্য তোমাদের, আমি মদিনায় যাচ্ছি। তোমাদের মধ্যে যে তার মায়ের বুক খালি করতে চায়, কেউ যদি তার সন্তান সন্ততিকে এতিম বানাতে চায়, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, কেউ যদি তার পিতামাতাকে সন্তানহারা বানাতে চায়, তাহলে সে এসো মক্কার ওই প্রান্তরের পাদদেশে আমার মুখোমুখি হও। তার কথা সবাই শুনতে পেল, শুনে স্তম্ভিত হয়ে পড়ল। ভয়ে সবাই মেরুদণ্ডে কম্পন শুরু হয়ে গেল, কিন্তু কারুও মনে সাহস হলো না এই মর্দে মুজাহিদের সামনে এসে প্রতিবাদ করবে। এই শুনেও না শোনার ভান করে চুপ করে বসে রইল সবাই। এগিয়ে এলো না কোনো একজনও। সাহসের সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চললেন মদিনার পথে। তখন তার সঙ্গে ছিল ২০ জনেরও অধিক সাহাবীর একটি কাফেলা। পবিত্র মক্কা নগরীতে রয়ে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর ও তাদের পরিবারবর্গ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তবে তখনও তিনি ছিলেন নবীজির পরিবারভুক্ত। অবশ্য যারা দুর্বল ও অসামর্থ্য, এরকম কিছু
মুসলিম মক্কা থেকে যেতে বাধ্য হন। উম্মতের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ ছিল সীমাহীন। এজন্য নিজের কথা না ভেবে আগে ভাগে সাথী সঙ্গীর নিরাপত্তার ব্যবস্থা করলেন, অথচ তিনি নিজেই পড়ে আছেন শত্রুদের মাঝে। প্রতি মুহূর্তে তার জন্য অপেক্ষা করছে মারাত্মক বিপদ। এই হলেন আমাদের প্রিয় নবী। সারা জীবন তিনি উম্মতের জন্য কেঁদে বুক ভাসিয়েছেন, নিজের কথা চিন্তা করেননি এক মুহূর্তের জন্য। উম্মতের ব্যথায় কেঁদেছেন, তাদের সুখে হেসেছেন। শুধু এই জগতেই না, পরা জগতেও তিনি হাসবেন। যখন কেউ কারো কথা মনে রাখবে না, তখনও উম্মতি উম্মতি বলে কাঁদবেন। মক্কার কাফিররা টের পেল সব মুসলিম তাদের হাতছাড়া হয়ে গেছে। এবার তারা খেপে গেল পাগলা কুকুরের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ফসকে যান তাহলে তো মহা সর্বনাশ। এজন্য তাকে নিয়ে শঙ্কায় পড়ে গেল ওরা। কাফিরদের ইসলাম প্রতিরোধ কমিটি পরামর্শে বসল দারুন নদওয়ার। এ সভা এতই গুরুত্বপূর্ণ ছিল যে এতে মক্কার উল্লেখযোগ্য প্রত্যেক ব্যক্তি উপস্থিত হলো। তাদের আসল নেতা ইবলিস শয়তান এ সভায় উপস্থিত ছিল একজন বৃদ্ধের আকৃতিতে। অনেক কথাই হলো পরামর্শ সবাই, তবে বৃদ্ধ লোকটি বলল, তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। হত্যার বিভিন্ন কৌশল পেশ করা হলো সবার সামনে, কিন্তু কোনোটাই পছন্দ হলো না বৃদ্ধ লোকটির। ওরা জানতো যে নবীজির গায়ে হাত দেওয়ার পরিণাম ভালো হবে না। মক্কায় জ্বলে উঠতে পারে প্রতিশোধের আগুন। আবু জাহেলের মাথা ছিল শয়তানের বাসা। সে বলল, কুরাইশের প্রত্যেক শাখা থেকে একজন করে যুবক বাছাই করা হোক, এরা সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। তাহলে তার হত্যার অপরাধ সবার মধ্যে ভাগ হয়ে যাবে। সুতরাং বনু আব্দে মানাফ এই সঙ্গে সব গোত্রের মোকাবেলা করতে সক্ষম হবে না। তবে হ্যাঁ, বনু আব্দে মানাফ যদি দিওয়াত দাবি করে তবে আমরা সবাই মিলে দিওয়াত আদায় করব। প্রবীণ লোকটি এই সিদ্ধান্ত পছন্দ করলো এবং সবার সম্মতিতে এটাই সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো। মক্কার কুরাইশরা আবু জাহালের তালে নাচতো ঠিকই, কিন্তু তাকে একটুও বিশ্বাস করতো না। সবাই বিশ্বাস করতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যদিও বাপ দাদার ধর্মের বিপরীতে কথা বলার কারণে তার ভীষণ বিরোধিতা করত। আবার তার আমানত ও বিশ্বস্ততার ব্যাপারে ছিল বিরাট আস্থা। এ কারণে অনেক লোকই তার কাছে নিজের টাকা পয়সা ও জিনিসপত্র আমানত রেখে গিয়েছিল, কারণ তিনি আল আমিন বা সেরা বিশ্বাসী। আমানত রাখার জন্য ওই আবু জাহেলের কাছে কেউ যায়নি। এটাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় ও ইসলামের শ্রেষ্ঠত্ব। মদিনায় রওনা হওয়ার আগে নবীজি খেয়াল করলেন, হাতে রয়ে গেছে শত্রুদের অনেক আমানত। না ওরা না জেনে কষ্ট দেয়, নাগালে পেলে মেরেও ফেলতে পারে, কিন্তু ওদের কষ্টের ধন সম্পদ তো আর নষ্ট করা যায় না। এটা কোনো ভদ্র মানুষের আলামত হতে পারে না। যেই ভাবা সেই কাজ। চাচাতো ভাই আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আজ রাতে আমার বিছানায় ঘুমাবে। সকালবেলা সবার মাল হাতে হাতে পৌঁছে দেবে, এরপর তুমি মদিনায় চলে আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ পা মাত্রই বাইরে পা বাড়ালেন। বাড়ির আশেপাশে যুবকদের জটলা দেখে তিনি ভয় পেলেন না। দরজার এসে এক মুঠো পানি নিয়ে মাটি নিয়ে পাঠ করলেন, আর আমি তাদের চোখের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে আরেকটি প্রাচীর স্থাপন করলাম। সুতরাং আমি তাদের একেবারে ঢেকে ফেললাম, ফলে তারা কিছুই দেখতে পেল না। মাটিতে ফুঁ দিয়ে তা ছিটিয়ে দিলেন ওদের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা ব্যর্থ করে দিলেন ওদের ষড়যন্ত্র। অন্ধ হয়ে রইল সবাই। ঘর থেকে বেরিয়ে গেলেন নবীজি। আল্লাহর রহমত কেউ দেখল না তাকে। পবিত্র কাবার দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না। হৃদয়ের গভীর থেকে বললেন, আল্লাহর কসম, নিশ্চয় তুমি আল্লাহ তাআলার সকল ভূমির মাঝে সর্বোত্তম এবং আল্লাহ তাআলার নিকট তুমি সবচেয়ে প্রিয় ভূমি। আমাকে যদি তোমার বুক থেকে
জোরপূর্বক বিতাড়িত না করা হতো তবে আমি কখনো তোমায় ছেড়ে চলে যেতাম না। এবার চলে গেলেন প্রিয় সাথী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। তিনি আগ থেকেই তৈরি ছিলেন যে কোনো নির্দেশ পালনের জন্য। এবার নির্দেশ পেলেন খাবার পানি যা যা তৈরি ছিল তা নিয়েই বিসমিল্লাহ বলে পা বাড়ালেন মদিনার পথে, আল্লাহর রাস্তায়। কাফিররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজছে জানে মেরে ফেলার জন্য। কোনো অবস্থায় ছাড় দেবে না ওরা। হিংস্রতা কাকে বলে? বাইরে হাতে তালি দিয়ে শীষ বাজিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে ওরা। আর তখন নবী দুহিতাদের নিয়ে ঘরে অবস্থান করছেন হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা। তিনি একটুও বিচলিত হননি, একটিবারের জন্য বলেননি দুটি নাবালিকা কন্যাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? এদের নিয়ে আমি ঘরে থাকবো কিভাবে? আপনি এভাবে যেতে পারেন না, আমাদের ব্যবস্থা করে যান। আসলে ওই মুহূর্ত যে কতটা ভয়াবহ, আশঙ্কাজনক ও বিপজ্জনক ছিল তা লিখে প্রকাশ করা সম্ভব নয়। কেউ পারেনি, আর কেউ পারবেও না। এটা নির্ণয়ের পর পাঠকের উপর রইল। একটু ভাবুন। ছড়িয়ে পড়ল চাঁদের আলো। আল্লাহ সৃষ্টির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপন কওমকে ত্যাগ করলেন, অর্থাৎ নিজ দেশ থেকে হিজরত করলেন, তখন তার স্ত্রী ছিলেন বন্ধ্যা ও নিঃসন্তান। তাদের কোনো সন্তান ছিল না, ছিলেন কেবল ভাতিজা লূত ইবনু হারুন ইবনু আজর। হিজরতের পর আল্লাহ তাকে অনেক নেক সন্তানাদি দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে দেওয়া হলো নবুয়াত ও আসমানি কিতাব। এরপর পৃথিবীতে যত নবী আগমন করেছেন তারা সবাই তার বংশধর। এরপর জমিনে যত আসমানি কিতাব নাজিল হয়েছে তা সবই নাজিল হয়েছে তার সন্তানের উপর একটি আল্লাহ প্রদত্ত সম্মান ও অপার অনুগ্রহ। কারণ তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজ ভিটেমাটি ও স্বজন পরিজন ত্যাগ করেছেন। এমন ভূমির দিকে হিজরত করেছেন যেখানে নিরাপদে আল্লাহর ইবাদত করা যায় এবং তার পথে আল্লাহর বান্দাদের দাওয়াত দেওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ উদ্দেশ্যে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আগমন করেছেন। মদিনাবাসীরা উৎফুল্ল, উচ্ছ্বাসিত ও উল্লাসিত। আলোর বানে প্লাবিত হয়েছে মদিনার অলিগলি। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে রওনা হয়েছেন। আল্লাহর নবী আসছেন, আমাদের প্রিয়জন আসছেন, মানবতার মুক্তির দূত আসছেন। এই বলে শিশু কিশোররা কোলাহল করে বেড়াচ্ছে মদিনার পথে পথে। অলিতে গলিতে যুবক বয়স্করা বেরিয়ে এসে হাররা নামক স্থানে জমা হচ্ছেন। প্রতিদিন সকালে রোদের তাপ প্রখর হওয়ায় পর্যন্ত ব্যাকুল হয়ে অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন সবাই। কেউ টিলায় উঠে দূরে দৃষ্টি নিক্ষেপ করছেন। বিদা পর্বতের গিরিপথগুলো অরুণ রবির তরুণ অভায় ঝলমল করছে, কিন্তু মেহমানকে না পেয়ে ফিরে যায় সবাই। এভাবেই মেহমানের জন্য অপেক্ষা করেন মদিনা অধিবাসীরা। তারা বুঝতে পেরেছিলেন এই মেহমানের গুণে তারা নিজেরা এবং এই শহরে আলোকিত হবে, নাম হবে মদিনা মুনাওয়ারা বা আলোকিত শহর। সেদিনও সকালে অপেক্ষা করছিল সবাই, কিন্তু না পেয়ে ফিরে যেতে শুরু করলেন একে একে। এ সময় দুর্গ প্রাচীরের উপর আরোহণ করেছিলেন এক ইহুদি। কাফেলাকে আসতে দেখে ভাবল সে ইনি আরবের সেই প্রতীক্ষিত মেহমান ছাড়া আর কে হবেন। তাই সে চিৎকার দিয়ে বলে উঠল, মদিনা বিশ্বাসী মুসলিমরা প্রস্তুত হও, তোমাদের কাঙ্ক্ষিত মেহমান আগমন করেছেন। সঙ্গে সঙ্গে এ ধ্বনি প্রতিধ্বনিত হলো শত হাজার অযুত কণ্ঠে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বেরিয়ে এলো সবাই। হাররা প্রান্তরে লোকারণ্য হয়ে উঠল মুহূর্তের মধ্যে। পাহাড় পর্বত গিরি গহ্বর স্লোগান মুখর হয়ে উঠল সবাই সম্মিলিত সুরে। হাজার দৃষ্টি নিক্ষিপ্ত হলো নবীজি কাফেলার আগমন পথে। সবাই দেখতে পেলেন বিদা পর্বতের আকাশে স্নিগ্ধ ও উজ্জ্বল জ্যোতি নিয়ে রিসালাতের পূর্ণ চাঁদ উদিত হয়েছে।
মদিনার উঁচু অংশকে বা আপার মদিনা বলা হতো। এটাই কুবা নামে পরিচিত ছিল। এখনও প্রসিদ্ধ আছে এই নামে। মদিনা শহরের থেকে 3 মাইল দূরে অবস্থিত এই শহর। দীর্ঘদিন ধরে আমর ইবনু আউফ নামে প্রসিদ্ধ একটি গোত্র বসবাস করত এখানে। এর সর্দার ছিলেন হযরত কুলসুম ইবনু হিজম রাদিয়াল্লাহু আনহু। তার ঘরের মেহমান হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিড় পড়ে গেল দেখতে দেখতে। অন্যান্যরা এখানে এসে দেখা করে যেতে বললেন। বিভিন্ন সময়ে হযরত কুলসুমের ফল শুকানোর একটি জমি ছিল। নবীজি এখানে একটি মসজিদ নির্মাণ করলেন। ইতিহাসবিদরা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। আজও এই মসজিদটি মসজিদে কুবা নামে প্রসিদ্ধ হয়ে আছে। হিজরতের পরে এটাই নবীজির নির্মিত সর্বপ্রথম মসজিদ। একে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদও বলা হয়। কুবা কেন বলা হতো? কুবা আরবের বিখ্যাত একটি কূপের নাম। সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে এর আশেপাশে গড়ে ওঠে জনবসতি। তাকেও বলা হয় কুবা। এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা। পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। ইরশাদ হচ্ছে যে মসজিদ প্রথম দিন থেকে তাওয়াফের উপর প্রতিষ্ঠিত হয়ে যেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত, সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। 14 দিন কুবায় অবস্থান করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন মূল মদিনার দিকে। সেদিন ছিল শুক্রবার। পথে বনু সালিম ইবনু আউফ পৌঁছালে জুমার নামাজের ওয়াক্ত হলো। সেখানেই তিনি জুমার নামাজ আদায় করে নিলেন। এরপর তিনি রওনা হলেন মদিনার পথে। মদিনার রাস্তাঘাট তখন আনন্দ উল্লাসে উত্তাল, সবখানে মানুষের জটলা। ধীরে ধীরে নবীজি শহরে প্রবেশ করলেন। তখন প্রিয়তম রাসূলের শুভাগমনে বাড়ির আঙ্গিনা ও ছাদে অপেক্ষমান কচি শিশুরা হয়ে উঠল আনন্দ সঙ্গীত। বিদায় পর্বতের চূড়ায় দেখা গেল আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। যতদিন প্রার্থনাকারী প্রার্থনা করবে ততদিন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আমাদের মাঝে প্রেরিত হয়ে ওহে শান্তির দূত, আপনার কথা আমরা সবাই মেনে চলব। এদিকে বড়দের মধ্যে চলছিল সুমধুর লড়াই। সবাই চাচ্ছিল নবীজির আমার মেহমান হন। এজন্য সবাই নিজের বাড়িতে উটনি কাসওয়াকে থামাতে চাচ্ছিলেন। এদিকে নবীজি মৃদু হেসে বলছিলেন, আমার উটনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত, তাকে চলতে দাও। নবীজির আত্মীয় বনু নাজ্জার গোত্রের সর্দার হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বড় ভালো মানুষ। তিনি নবুয়তের 12 বছরে 75 জন মদিনাবাসী হজের সময় নবীজির হাতে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন এদের একজন। উটনি তার বাড়ির পাশে এসে বসে পড়ল। হযরত আবু আইয়ুবের খুশির কথা আর কি বলবো, তিনি তো খুশিতে ফেটে পড়ার উপক্রম হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ বাড়ির অতিথি বানালেন এবং তার সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা করলেন। নবীজি 7 মাস হযরত আবু আইয়ুবের বাড়িতে অবস্থান করেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন সৌভাগ্যবান সাহাবী। এভাবেই তার নামের সঙ্গে জড়িয়ে যায় নবী প্রেমের জীবন্ত ইতিহাস। মুসলিমদের মাঝে কে এমন আছে যে আবু আইয়ুব আনসারীকে চেনে না? আল্লাহ তাআলা মুসলিমদের মাঝে তার ঘরকে নির্বাচন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দূতের অবস্থানকাল হিসেবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আগমন করলেও তার পরিবার রয়ে গেছে কাফির ভূমি মক্কায়। তত্ত্বাবধান করছে হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা। নবীজির এহেন কঠিন ও সংকটময় মুহূর্তে জীবনসঙ্গিনী হিসেবে অত্যন্ত সফলভাবে কর্তব্য পালন করেন সাউদা। কোনো ভয় ডর কখনো আচ্ছন্ন করতে পারেনি তাকে। নবী পরিবারের সদস্যদের আগলে রাখেন পরম মমতায়। অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এত বিপজ্জনক মুহূর্তেও তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শূন্যতা কাউকে বুঝতে দিতেন না। অনিশ্চিত সময়ে সবাই সান্ত্বনা দিয়ে
যেতেন তিনি বিশ্বাস করতেন সুদিন আসবেই, ছড়িয়ে পড়বে নববী চাঁদের আলো সবখানে।